আসসালামু আলাইকুম। আজকে আমি এত সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। আমি পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চাল নিতে পারেন। এখন চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 14-15টি কাঠবাদাম। কিশমিশ দিচ্ছি 1.5 টেবিল চামচ। পেস্তা বাদাম দিচ্ছি 1.5 টেবিল চামচ। কাজু বাদাম 1.5 টেবিল চামচ। বাদামগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। ঘিয়ের সাথে বাদামগুলো এখন 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। এলাচ দিচ্ছি, একটা এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো মশলা দিব না, আপনারা চাইলে এখানে লবঙ্গ দারুচিনি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 3 টেবিল চামচ। আমি আজকে বাটার দিয়ে জর্দাটা বানাবো, আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। এবার ঢেকে পানিটা খুব ভালোভাবে বলক তুলে নিব। পানিতে খুব ভালোভাবে বলক এসেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর খুব ভালোভাবে পানির সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার রং। আমি 1/4 চা চামচ জর্দার রং নিয়েছি। আমি পুরাটা দিলাম না, অল্প দিলাম, আর লাগলে পরে দিব। চালের সাথে জর্দার রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে পানিটা শুকিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর চালটা 80% সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে এর মধ্যে 3/4 কাপ চিনি দিতে পারেন। দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আমি আগে পানি দিয়েছিলাম 1.5 কাপ আর এখন লিকুইড দুধ দিলাম 1/2 কাপ। আপনারা যদি জর্দা বেশি পরিমাণে করেন তাহলে পানির পরিমাণটা অবশ্যই কম দিবেন। জর্দার কালারটা একটু কম হয়েছে তাই 1/4 চা চামচ পুরাটাই দিয়ে দিলাম এর মধ্যে। কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়ে চালের সাথে লাগা লাগা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোরব্বা। মোরব্বার গায়ে চিনির প্রলেপ থাকে, এটা আগেই দিলাম, তাহলে মোরব্বার গায়ে চিনিগুলো গলে যাবে। এখন ঢেকে এটা দমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর জর্দাটা অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। কিছুটা বাদাম রেখে দিলাম ডেকোরেশনের জন্য। ব্যাস হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি মালাইটা রান্না করে নিব। মালাই রান্নার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম 1 চা চামচ ঘি। লিকুইড দুধ দিচ্ছি 1/2 কাপ। গুঁড়া দুধ দিচ্ছি 1/4 কাপ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন নেড়ে চেড়ে অল্প আঁচে মালাইটা খুব ভালোভাবে বানিয়ে নিব। আপনারা এর মধ্যে সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে। এরকম পাতলা থাকতে নামাতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। জর্দাটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এর উপরে এখন মালাইটা দিয়ে দিচ্ছি। মালাই দেওয়ার পর উপর দিয়ে কিছু বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই বেবি সুইটের রেসিপি আমার চ্যানেলে আছে। সবাই ভালো থাক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।